ইউপিএসসি নোমেনক্লেচার অফ অ্যালকেন। প্রথম বলছে সিলেকশন অফ পেরেন্ট কার্বন চেন। প্রথম রুল 1 কি? সিলেক্ট লংগেস্ট কার্বন চেন কন্টেনিং ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন অ্যান্ড ইট ইজ নট নেসেসারি টু বি স্টেট। এইখানে বলতে চেয়েছে যে যে কার্বন চেনটা সব থেকে বেশি যেইখানে কার্বন থাকবে সেই চেনটাকে সিলেক্ট করতে হবে। এইটা অবশ্যই নয় যে যে শুধুমাত্র স্ট্রেট লাইনেই নিতে হবে। যেমন এটা দেখো, এইটা এইখানে 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 কার্বন আছে, কিন্তু দেখো এই সোজা নিলে স্ট্রেট লাইনে নিলে এইখানে 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 হলে কটা কার্বন হচ্ছে? 5টা কার্বন। কিন্তু এইখানে 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 হলে দেখো ছটা কার্বন হচ্ছে, 6টা কার্বন হচ্ছে। এবং যেই কার্বনটা চেনের মধ্যে থাকবে না সেইটাকে সাবস্টিটিউন্ট বলা হবে। আবার এইটাতে দেখো এইখানে এই সোজা গেলে কটা কার্বন থাকছে? সোজা গেলে কার্বন থাকছে কটা? 5টা। আর এই ওপর দিকে গেলে কটা থাকছে? ওপর দিকে গেলে থাকছে 6টা। কিন্তু এই দিকে থেকে এইখানে গেলে থাকছে 7টা। তাহলে এইটা আমরা পেরেন্ট কার্বন চেন সিলেক্ট করব এবং এইটা হয়ে যাবে সাবস্টিটিউন্ট। বলছে রুল 2, ইফ 2 or more চেন কন্টেন্স সেম নাম্বার অফ কার্বন দেন পিসিসি অর্থাৎ পেরেন্ট কার্বন চেন উইল বি দ্যাট হুইচ কন্টেন্স মোর নাম্বার অফ সাবস্টিটিউন্টস। এইখানে বলেছে যদি দুটি পেরেন্ট কার্বন চেনের সেম নাম্বার অফ কার্বন হয় তবে দুটি চেনের মধ্যে যার যত বেশি সাবস্টিটিউন্ট সেইটাকে সিলেক্ট করা হবে। যেমন এইখানে 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 এই চেনটাকে সিলেক্ট করলে একটা সাবস্টিটিউট পাওয়া যাচ্ছে, কিন্তু এই চেনটাকে সিলেক্ট করলে 3টে সাবস্টিটিউট পাওয়া যাচ্ছে। সিলেকশন অফ পিসিসি, সিলেকশন অফ পেরেন্ট কার্বন চেন। সবথেকে সিলেকশন অফ পেরেন্ট কার্বন চেনের ক্ষেত্রে সবথেকে যার বেশি ম্যাক্সিমাম কার্বন সংখ্যা থাকবে সেইটাকে আগে সিলেক্ট করা হবে। এইটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। সেকেন্ড প্রায়োরিটি কী দিতে হবে? যার ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টিটিউন্ট থাকবে। যেমন এইখানে দেখো, এই চেনটা নিলে ম্যাক্সিমাম সাবস্টিটিউন্ট পাওয়া যাচ্ছে, কিন্তু একই কার্বনের এই চেনটা নিলে কিন্তু কম সাবস্টিটিউন্ট পাওয়া যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন।